আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের জীববিজ্ঞান টেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে হাজির হয়েছি। আজকে মূলত আমি সিকিউ সাজেশনটা তোমাদেরকে দেখিয়ে দিব। এই সাজেশন ফলো করে যদি তুমি পড়াশোনা করো এবং ভালোভাবে যদি একটা প্রিপারেশন নাও, তাহলে আমি আশা করি তোমার পরীক্ষায় 100%ই কমন থাকবে। তাও যদি না থাকে 90% থাকবে, তুমি আশা করতেই পারো। সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। যারা মূলত তুলনামূলক কম পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করতে চাও, তাদের জন্য আজকের এই সাজেশনটি বিশেষভাবে প্রযোজ্য। সো শুরুতে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় তোমরা জানো জীবন পাঠ সৃজনশীলের জন্য ততটা ইম্পর্টেন্ট আমি মনে করি না। তাও তোমরা এই কয়েকটা বোর্ড দেখে যাবা। বরিশাল বোর্ড 23, সিলেট 23, যশোর 23 এবং রাজশাহী 23। অনেক বোর্ডে কিন্তু দিয়ে দেয়, যেমন 23 সালে কিন্তু কোয়েশ্চেন আসছে। যদিও তারা শর্ট সিলেবাস ছিল, তোমাদের ফুল সিলেবাস, তাও বেশি ইম্পর্টেন্ট মডেল আমি মনে করি না। তাও যে সৃজনশীলগুলো দেখাইলাম সেগুলো পড়বা। সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার জীব কোষ টিস্যু। যদিও এই চ্যাপ্টারটা একটু বড়, তারপরেও তোমাদেরকে আমি রেকমেন্ড করবো যে এই চ্যাপ্টারটা তুমি ভালোভাবে পড়ে যাও। অনেকে বেশি বড় দেখা সৃজনশীলটা স্কিপ করতে চায়, কিন্তু আমি বলবো যে না, সৃজনশীল তো তুমি স্কিপ করতে পারবা চাইলে, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কী করবা, সেক্ষেত্রে কিন্তু তোমাকে পড়তেই হবে। সো তুমি সিকিউর জন্য প্রিপারেশন নাও এখান থেকে, তাহলে তোমার জন্য ভালো হবে। বরিশাল 23, সিলেট 23, ময়মনসিংহ 23, যশোর 23, কুমিল্লা 23, এই 5টা বোর্ডের প্রশ্ন তুমি দেখে যাবে। আর এই যে বোর্ডগুলো দেখাচ্ছি, আমি কিন্তু 5টা বোর্ডে দেখাচ্ছি না শুধু, এই নিয়মের যতগুলো প্রশ্ন বোর্ড প্রশ্ন রয়েছে প্রত্যেকটা কিন্তু তোমার সলভ হয়ে যাবে যদি তুমি এই 5টা সলভ করো। সো আমি যেগুলো বেশিবার আসে এবং যে নিয়মগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলোই কিন্তু বেছে বেছে নেওয়ার চেষ্টা করেছি। সো এই সাজেশনটা ফলো করবো অবশ্যই। তারপর হচ্ছে অধ্যায় 3, ঘুষ বিভাজন, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ঢাকা 20, ময়মনসিংহ 20, রাজশাহী 20, সিলেট 19 এবং চট্টগ্রাম 19, এইগুলা পড়ে যাবা। যদি এটা রিসেন্টলি আসে নাই, তবে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষাটা হবে। জীবনী শক্তি মানে 5 স্টার মার্কা, মানে কি আর কি চ্যাপ্টার, মানে আসবে এখান থেকে একটা সৃজনশীল দিবেই তুমি, সব প্রত্যেক বোর্ডের দিন দেয়। আর এই যে সাজেশনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু প্রত্যেকটা বোর্ডের জন্য প্রযোজ্য, কোনো স্পেসিফিক বোর্ডের জন্য না। তো সকল বোর্ডের শিক্ষার্থীরা, সকল স্কুলের শিক্ষার্থীরা বাংলাদেশের, তোমরা এটা ফলো করতে পারবা। যশোর বোর্ড 23, ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, বরিশাল 23, কুমিল্লা 23, এই 5টি সৃজনশীল তুমি সলভ করে যাবা। খাদ্য পুষ্টি ও পরিপাক, অনেক ডিটেলস দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। যশোর 23, ঢাকা 23, রাজশাহী 23, বরিশাল 23, চট্টগ্রাম 23। লাস্টে তোমাদের আমি বোনাস একটা টিপস দিব, সে পর্যন্ত দেখার জন্য অবশ্যই ভিডিওটি পুরোটা দেখতে হবে। লাস্ট একটা বোনাস টিপস রয়েছে তোমাদের জন্য। অধ্যায় 6, জীবে পরিবহন, যশোর 23, রাজশাহী 23, দিনাজপুর 23, ময়মনসিংহ 23 এবং ঢাকা 22, এই 5টা অধ্যায় পড়বা। 5টা বোর্ড কোয়েশ্চেন সলভ করবা। গ্যাসীয় বিনিময়, বরিশাল 20, রাজশাহী 20, যশোর 20, দিনাজপুর 20 এবং লাস্টটা হচ্ছে ঢাকা 17, এটা খুবই গুরুত্বপূর্ণ। অধ্যায় 8, অধ্যায়টা বেশি বড় না কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে তোমার রেচন প্রক্রিয়া, এখানে জাস্ট কয়েকটা টপিকই আছে, ডায়ালাইসিস, দেন বৃক্ষ। সো এইগুলাই। ঢাকা 23, কুমিল্লা 23, যশোর 23, রাজশাহী 23, ঢাকা 17, সেই 5টা সলভ করলে তোমার হয়ে যাবে। কী কী টপিক আছে চ্যাপ্টারের, প্রত্যেকটা টপিক কভার হয়ে যাবে এই 5টা সৃজনশীল সলভ করলে। দৃঢ়তা প্রধান ও চলন, রাজশাহী 20, চট্টগ্রাম 20, রাজশাহী 19 এবং বরিশাল 19। সমন্বয়, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। যশোর 23, ঢাকা 23, দিনাজপুর 23, চট্টগ্রাম 23 এবং কুমিল্লা 23। এখানে কুমিল্লা জাস্ট লিখছি, এখানে 23 হবে, আমরা বুঝে নিই একটু। কুমিল্লা 23। তারপর হচ্ছে জীবের প্রজনন, খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এবং এখান থেকে প্রশ্ন আসবেই। আমি যখন এসএসসিতে পড়তাম তখন আমার এটা ফেভারিট একটা চ্যাপ্টারের মধ্যে ছিল। সো এটা হচ্ছে জীবের প্রজনন, লাস্টের 2টা চ্যাপ্টার, পরের চ্যাপ্টারটাও খুব আমার ভালো লাগতো পড়তে। যশোর 23, ঢাকা 23, সিলেট 23, কুমিল্লা 23, দিনাজপুর 23 এবং চট্টগ্রাম 23। এখানে কিন্তু একটা সৃজনশীল বেশি নিয়েছে, কারণ এখান থেকে তোমরা জানো প্রত্যেক বোর্ড থেকে এখান থেকে প্রশ্ন দিবে একটা, কারণ পুংগেমেটোফাইট, স্ত্রীগেমেটোফাইট, এগুলো থেকে প্রশ্ন আসে। ঘতে আসে পুংগেমেটোফাইট আর ঘতে আসে হচ্ছে তোমার চ্যাপ্টার বেজেই যেমন ভ্রূণ রিলেটেড আর কি। তারপর হচ্ছে অধ্যায় 12, নিষেক গঠিত আর কি, আগের যে বিষয়টা নিষেক, ফার্টিলাইজেশন। জীবের বংশগতি বিবর্তন, এখান থেকে একটা দিবে। যশোর 23, ঢাকা 23, সিলেট 23, কুমিল্লা 23, ময়মনসিংহ 23, ঢাকা 22। সো এটা ছিল আজকের সাজেশন এবং সৃজনশীল কী কী পড়তে হবে প্রত্যেকটাই তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আসি বোনাস টিপসের কথাটা। সো বোনাস টিপস যেটা তোমরা জানো যে ইতিমধ্যে আমি তোমাদের আরও 2টা চ্যাপ্টার রয়েছে, 13 এবং 14, এইগুলো আমি নেই না, কারণ এগুলো সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ না। আর গুরুত্বপূর্ণ হলেও বাই চান্স দিয়ে দিতে পারে। সো বাই চান্স তোমার তো 8টা থেকে 5টা দিতে হবে। সো বেশি গুরুত্বপূর্ণ যেগুলো, এগুলোই তো তুমি পড়বা, ঠিক না? সো
সো বোনাস টিপসটা যেটা সেটা হচ্ছে তোমার তো সৃজনশীল 8টা দেওয়া থাকবে, তোমাকে 5টা দিতে হবে। সেক্ষেত্রে তোমার যদি 8টাও কমন পড়ে লাভ নাই, কারণ তুমি 5টা সৃজনশীলই দিতে হবে, তোমাদের বেশি দিতে পারবে না। হ্যাঁ, যদি ভালোভাবে প্রিপারেশন থাকে 8টা সৃজনশীল কমন পড়লে ভালো, এমসিকিউর জন্য সেটা হেল্প হবে, কিন্তু সিকিউর জন্য 5টা। সো এই 5টা আমাদের টার্গেট করতে হবে। সো আমরা এখানে কিন্তু আমাদের 12 চ্যাপ্টার সাজেশন দিয়েছি 12টা চ্যাপ্টারে, কিন্তু 12টা চ্যাপ্টার কিন্তু পড়ার প্রয়োজন নেই 5টা সৃজনশীল কমন পাওয়ার জন্য। 5টা সৃজনশীল কমন পাওয়ার জন্য তোমার সর্বোচ্চ 6 থেকে 7টি চ্যাপ্টার পড়লেই এনাফ। 6 থেকে 7টি চ্যাপ্টার। সো এই 6 থেকে 7টি চ্যাপ্টার কোনগুলো, এইগুলো আমি দেখাচ্ছি। সো পিছন থেকে যাই। 1 নাম্বার চ্যাপ্টার এটা, 2 নাম্বার চ্যাপ্টার এটা, এই 2টা চ্যাপ্টার টার্গেট রাখো। 3 নাম্বার চ্যাপ্টার সমন্বয় আমি বলবো এটাও রাখো তোমরা। 3টা চ্যাপ্টার দেখাইলাম। দৃঢ়তা প্রধান চলন আমি বেশি ইম্পর্টেন্টও রাখছি না। রেচন প্রক্রিয়া কি নেওয়া যায়? আচ্ছা, এটা আমরা একটু পরে কথা বলি, আমরা অলরেডি 3টা দেখে ফেলেছি। 3টা। তারপর হচ্ছে জীবনী শক্তি নেবা একটা, 5টা। এর আগের চ্যাপ্টারটা কী রয়েছে? জীবকোষ টিস্যু 2 নম্বর চ্যাপ্টার যেটা, এটা হচ্ছে 6টা। তারপর তোমরা রেচন প্রক্রিয়াটা চাইলে নিতে পারো 7টা। এই যে 7টা চ্যাপ্টার আমি তোমাদেরকে দেখাইলাম এখন, এই 7টা চ্যাপ্টার যদি তুমি মনোযোগ দিয়ে ভালোভাবে A to Z পড়ো, এমসিকিউ এবং সিকিউ দুইটাই, এখন এই 7টা চ্যাপ্টার থেকে তোমার এমসিকিউ বেশি আসবে, আর সিকিউ তো 5টা কমন তুমি পাবাই। এই 7টা চ্যাপ্টার তুমি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তোমার মনে করে যে 5টি সৃজনশীল আরামসে পড়লো, যেন এখান থেকে সিকিউ মোটামুটি 20টার মধ্যে কমন পড়ে গেল। সো তুমি কিন্তু সিলেবাস পুরোটা না পড়েই 90+ মার্ক কিন্তু তুমি অ্যাচিভ করে ফেলতেছো। সো এই টেকনিকটা যে তোমাদেরকে শিখিয়ে দিলাম, তো অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে ভিডিওটি শেয়ার করবে যেন তারাও জানতে পারে, এবং এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখো তোমরা, যদি কার্যকর হয় তাহলে আমাকে জানাবা। আমি বিশ্বাসী যে, আমার বিশ্বাস যে তোমার কার্যকৃত হবাই, এবং এটা প্রত্যেক বোর্ডের জন্য। তুমি যদি এই যে 7টা চ্যাপ্টার বললাম না, এই 7টা হচ্ছে কী চ্যাপ্টার, মানে মেইন, একদম মেইন চ্যাপ্টার। এগুলো থেকে প্রত্যেকবারই কোয়েশ্চেন দেয়। অনেক সময় যখন তো শর্ট সিলেবাস ছিল তখন তো 2টা করে প্রশ্ন দিছে। এই যে জীবকোষ টিস্যু, হ্যাঁ, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমরা রাখতে পারো তোমাদের গুরুত্বপূর্ণ। সো এই 7-8টা চ্যাপ্টার তুমি যদি ভালোভাবে পড়ো, তাইলেই তোমার A+, গোল্ডেন A+ও কমন পেয়ে যেতে পারে। গোল্ডেন A+ বলতে 90+ মার্ক তুমি অ্যাচিভ করতে পারো। সো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, এবং ভিডিওতে লাইক দিবা। আগে যেটা বললাম, তোমার ফ্রেন্ডসদের কাছে সাজেশনটা শেয়ার করবা। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ নিয়মিত আপডেট, তোমাদের সাজেশন যা যা প্রয়োজন হয় তোমরা কমেন্টে জানাবা, আর আমরা আপলোড দিব। আজকের মতো এই পর্যন্তই। দেখার জন্য একটি ভিডিও দেশে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।